গুড মর্নিং। আমরা এখন পোখরাতে আছি। তো এই গতকাল রাত্রে আমরা প্রায় 10টা হয়ে গেছে, কারণ আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। অলরেডি প্যাক হয়ে গেছে। এটা আমার বাইক, এটা সমিতার বাইক। তো আমরা এখন 7:30টার সময় বেরোবো ঠিক করেছি। এখন 7:20 মতন বাজে। 10 মিনিট পরে এই পোখরা থেকে রওনা দেবো। এখানেও সেই আমি ছাদে যেতে হতো লেক ভিউটা দেখার জন্য, কিন্তু আর যাচ্ছি না, ছাদে উঠছি না। এই জাস্ট এই সামনের রাস্তা, এই রাস্তার পরেই লেক। তো চলুন। তো এই হোটেলে আমরা গতকাল রাত্রে ছিলাম। দাদারা খুবই হেল্প করেছেন আমার। দেখা হবে কোনো না কোনো টিভি, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলুন। সমিত দাদা আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, অবশ্যই দেখা হবে, অবশ্যই 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 দেখা হবে। এখন 7:40 বাজে আর আমরা পোখরার হোটেল ছেড়ে বেরিয়ে আসলাম। তো ওয়েদার তো একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, কি জানি আজকে কি হয়। তো ওয়েদার প্রেডিকশনটা সামনে গিয়ে দেখবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো কাঠমান্ডু। তো ওই পোখরা থেকে 200 কিলোমিটার। তো এই 200 কিলোমিটারের মধ্যে প্রায় 85 কিলোমিটার রাস্তা পুরোই খারাপ, তো খুবই টাফ হবে। তো চলুন তাহলে, আর খুব বেশি না লেট করে এগোই। সামনের পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা। আজকে ওয়েদার প্রেডিকশান আছে যে আজকে বৃষ্টি হবে। তো রেনকোট আমরা রেডি করে রেখেছি। এখন কি করা যায়, বৃষ্টি হলে তো কিছু নাই, তবে বৃষ্টি হলে কাদা হয়ে গেলে অসম্ভব খারাপ অবস্থা হবে। আমরা জাস্ট পোখরা টাউন থেকে বেরিয়ে এসে 3 কিলোমিটার এসেছি। তো সিনারিটা দেখুন কি সুন্দর, সাইডে পাহাড় এবং পাহাড়ের উপরে মেঘ একদম পুরো ঢেকে গেছে। দুর্ধর্ষ ভিউ, দারুণ লাগছে। এখন একটু এই রোডের সাইডে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আমরা এই হোটেলে ওয়াইফাই আর চা একটু খেয়ে নিলাম, দিয়ে এখন আবার কাঠমান্ডুর দিকে চলা শুরু। পোখরাতে কালকে রাত 11টার সময় ভূমিকম্প এসেছিলো এবং ভালো স্পিড ছিল। খুব অল্প সময়ের জন্য, এই 5-6 সেকেন্ড হবে, কিন্তু 5.9 ভালোই রেঞ্জ ছিল। তো সবাই দৌড়ে, আমরাও দৌড়ে একদম রাস্তাতে। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এই ধরনের ছোট ছোট পাহাড় ঘেরা গ্রাম প্রচুর দেখতে পাওয়া যাবে। তার মধ্যে এটা একটা অন্যতম। দেখুন, দু সাইডে পাহাড় আর সামনে ধানের ক্ষেত, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব, চোখ জুড়ে যাবে দেখলে। ওহ, পাহাড়ের উপরে মেঘগুলো আরো যেন সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই গ্রামটা। এই রাস্তাটা প্রচুর ধুলো ছিল। সকালে জল দিয়েছে, তো তার মানে জল স্প্রে করে গেছে, সেই জন্য এখন ধুলো নেই, কাদা আছে। তবে রোদ থাকলে এখন জলটা শুকিয়ে যেত, আবার সেই ধুলো হতো। আজকে রোদ নেই, তো সেই জন্য আর এতখানি ধুলো এখনও উড়েনি। এখন আমরা পৌঁছে গেছি মাডি নদী। এই নদীটার নাম হলো মাডি নদী। তো বেশ লম্বা ব্রিজ আছে, আর নদীতে জল কম আছে, তবে নদী প্রচুর চওড়া। তো সামনের পাহাড় আর নদী আর ছোট ছোট গ্রাম, এক অপূর্ব সৌন্দর্য। তার মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সৌন্দর্য এই গ্রামের। রাস্তার কাজ হচ্ছে, জল দিয়ে দিয়েছে, এইভাবে কাদা। ও, তার মানে লাঙ্গল করতে করতে যেন যাচ্ছি মনে হচ্ছে। গাড়ির চেহারা দেখলে তো চিনতেই পারা যাবে না। বৃষ্টি হলে কিন্তু মারাত্মক হয়ে যেত। আমি কথাও বলতে পারছি না, কেন বাইকটা ঠিক রাখতে হবে, কেন হয় যে কোনো সময় স্লিপ করবে। পোখরা থেকে 8 কিলোমিটার পার হওয়ার পরে যে খারাপ রাস্তা আরম্ভ হলো, সেটা প্রায় মুংলিংয়ের কিছুটা আগে পর্যন্ত, মুংলিং থেকে প্রায় 9-10 কিলোমিটার আগে পর্যন্ত এই ধরনের খারাপ রাস্তা থাকবে। তো যাওয়ার সময় যে ব্লগ হয়েছিল, তাতে আমি পুরো ডিটেলস করেছি এই খারাপ রাস্তা সম্পর্কে। এরকম ধরনের ওয়াটারফলস, সামনের পাহাড়ের ভিউটা দুর্ধর্ষ দুর্ধর্ষ। 11:45, তার মানে 12টাও বাজেনি এখনো। তো আমরা মুংলিং পৌঁছাবো, আর 15 কিলোমিটার। আমাদের আরও টাইম লাগবে, আধ ঘন্টা। অলরেডি খারাপ রাস্তায় 85 কিলোমিটার এসে গেছি। ভালো অবস্থা। নদীটাতে বেশ প্রচুর পরিমাণে জল আছে। মুংলিং পৌঁছাতে আর
8 কিলোমিটার মতন বাকি আছে। ভিউগুলো কিন্তু খুব সুন্দর। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার যে খারাপ রাস্তা, তো সেই 85 কিলোমিটার রাস্তা আমরা পার হয়ে এসেছি। তো এখন ভালো রাস্তায় এসে গেছি। তো সামনেই মুগলিং, আর বেশি দূরে নয়। তো দেখি মুগলিংয়ে যদি লাঞ্চ করা যায় তাহলে করে নিতে হবে। আর সুন্দর বিউটিফুল ভিউ দেখুন, সামনে তুলনা হবে না, এত সুন্দর জায়গা। মুগলিংয়ে ঢোকার আগে যে রিভার ব্রিজ আছে, তো সেইটা হলো এটা। তো জাস্ট মুগলিং যে ক্রসিং আছে তার আগেই আমরা আছি এখন। ঘুরে আবার মঙ্গলিং পৌঁছে গেছি। এই জাস্ট হ্যাঁ পার হয়ে যাচ্ছিলাম। এখন এতটা খারাপ রাস্তার পর যদি ভালো রাস্তা পাই তাহলে তো আমরা জাস্ট মুগলিংয়ে খেতে দাঁড়িয়েছি। জাস্ট ওইখানে যে বাসটা দাঁড়িয়ে আছে ওইখানটাই হেতৌদা দেওয়ার রাস্তাটা ওইটা কেটেছে। তার 100 মিটার আগেই আমরা এই হোটেলে খাচ্ছি। খেয়ে আমরা এই রাস্তা ধরে আমরা চলে যাব কাঠমান্ডু। তো এখান থেকে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো আরামসে, কোনো চিন্তা নেই। তবে চলুন এখন কাঠমান্ডুর দিকে যাওয়া যাক। মংলিং থেকে কাঠমান্ডুর ডিস্ট্যান্স 105 কিলোমিটার এই সাইনবোর্ডে দেখা যাচ্ছে। তো এখন 3 ঘন্টা কিছু সময় লাগবে বলছে। তো আমরা রাস্তা আশা করছি ঠিকই আছে, কেননা পাহাড়ি রাস্তা তো একটু তো টাইম একটু বেশি লাগবে। আর পাহাড়ের সামনে সিনগুলো দেখুন। এখন আমরা ত্রিশুলী নদীর পাড় ধরেই আমরা চলেছি। বেশ অনেকখানি ত্রিশুলী নদীর ধার দিয়েই চলতে হবে। তো সামনে সমিতদা যাচ্ছে, আর সাইডের ভিউ আর নদী পাহাড় এক অপূর্ব সৌন্দর্য, একদম না দেখলে তার মানে অনুভব করা যাবে না। ये क्या मछली है? ये क्या मछली है? रू? ए, कितना करके किलो? এই মাছগুলো লোকাল লোক এখানে ধরে এবং এইভাবে মাছের পেট কেটে এইভাবে নদীর সাইডেই বিক্রি করে। তো নদীতে প্রচুর মাছ আছে দেখে বোঝা যাচ্ছে, খুব সুন্দর। আমরা মংলিং থেকে প্রায় 32 কিলোমিটার এসে গেছি। তো রাস্তা মোটামুটি ভালো বলবো না, প্রচুর এই ধরনের রাস্তা, বাম্পি রাস্তা। আর সাইড দিয়ে যতখানি আসলাম সবটাই ত্রিশুলী নদী আছে সঙ্গে। কাঠমান্ডুই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদের ট্যুরের। তো তারপরেই আমাদের রিটার্নের পালা। তো আমরা রিটার্ন করব এক অন্য রাস্তা দিয়ে। সে রাস্তাও একদম অপূর্ব সুন্দর রাস্তা, আমি আগে ভিডিওতে দেখেছি। তো এই মুগলিং থেকে কাঠমান্ডু এই রাস্তাও কিন্তু খুব সুন্দর দেখুন। খাওয়ার পরে একটু ঘুম ঘুম লাগছিল, তাই এই জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। এটা জাস্ট নদীর ধারে, এখানে লোকাল ফিশও পাওয়া যায় এই প্রত্যেকটা হোটেলে। তো আমরা চা খেয়ে নিলাম, এখন আবার কাঠমান্ডুর দিকে চলা শুরু। তো চলুন তাহলে। আমি এই নেপালের একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ম্যাক্সিমাম মহিলারাই এই দোকান, হোটেল, খাওয়ার দোকান সব কিছুই মহিলারা চালায়। তবে এই কথাটা বলতে পারি, এই রাস্তাটাতে প্রাকৃতিক সৌন্দর্য একটু এনজয় করা যাচ্ছে। কেন মুগলিং থেকে কাঠমান্ডু এই রাস্তাটা যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। সাইডে নদী, তারপরে পাহাড় এবং ছোট ছোট গ্রাম পড়ছে এবং ছোট ছোট যে চক জায়গা, কিছু ঘর বাড়ি, দোকান, খাওয়ার দোকান আছে। তো দুর্ধর্ষ। এই দেখুন সামনের বাড়িগুলো আর সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে, একদম বিউটিফুল। আর সামনের পাহাড়গুলো, ওহ, চোখ ফেরানো যাবে না। তবে আগামীকাল আমরা কাঠমান্ডুর সাইট সিন করব। কাঠমান্ডুতে অনেক কিছু দেখার আছে, তবে আমরা কাঠমান্ডুর জন্য একদিন রেখেছি, কেননা দিনও অনেক হয়ে যাচ্ছে, তাই আর বাড়াচ্ছি না। তবে একদিনে কাঠমান্ডু শেষ করা খুবই কষ্টকর। তবুও পশুপতিনাথ টেম্পল পুজো দিতে হবে এবং আর বাকি যা আছে তা দেখব। তো চলুন এগোনো যাক আস্তে আস্তে করে। এখন আমরা একটা ছোট্ট রিভার পার হচ্ছি এবং রিভারের পরে একটা ছোট্ট পাহাড়ি টাউন।
কি সুন্দর লাগছে দেখুন, এবং টাউনের পরেই ছোট ছোট পাহাড়, দুর্ধর্ষ লাগছে। টাউনটা নিতান্ত ছোট নয়, এখানে হোটেল ফোটেলও আছে মনে হয়, যেভাবে লোক বসতি দেখা যাচ্ছে। এখন 3:20 বাজে, আর আমরা কাঠমান্ডু থেকে প্রায় 32 কিলোমিটার আগে আছি, কেন কাঠমান্ডু পৌঁছাতে এখনো 32 কিলোমিটার বাকি আছে। তো সিনিক বিউটিটা আরও যেন বেড়ে যাচ্ছে, যত এগোচ্ছি তত যেন প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এখানে রাস্তাগুলো কিন্তু চাইনিজ কোম্পানি করছে। এই সামনে একটা ট্যানেল দেখা যাচ্ছে, ওই ট্যানেলটাও চাইনিজ কোম্পানি করছে, কেন চাইনিজ লোকেরা ওখানে কাজও করছে এবং গাড়িও দেখা যাচ্ছে চাইনিজ নাম্বারের। নেপালের এই কনস্ট্রাকশনের কাজ ম্যাক্সিমাম চাইনিজ কোম্পানিরাই করছে। কাঠমান্ডু পৌঁছাতে আমাদের এখনও 10 কিলোমিটার বাকি আছে। তো টাউনের যে এলাকা, তো যে শহরতলি, সেটা আরম্ভ হয়ে গেল। তো দেখুন কি সুন্দর লাগছে এই ঘর বাড়ি আর পাহাড় নিয়ে। 4:10 বাজে আমরা কাঠমান্ডু শহরে ঢুকে পড়েছি, এবং এটা হলো কাঠমান্ডু শহরের একদম সেন্টার জায়গা। তো আমরা এগিয়ে চলেছি। সমীরদা আগেই পৌঁছে গেছে এবং তার ওনার বন্ধু বান্ধবদের ফোন করে হোটেলও এক প্রকার ঠিক করে রেখেছে। তো আমাদের লোকেশন পাঠিয়ে দিয়েছে, আমরা এখন সেই লোকেশনে যাচ্ছি। সমীরদা থাকার জন্য আমাকে কোনো কিছুই চাপ নিতে হয়নি হোটেল খোঁজার, একদম হোটেল ঠিক করে নিয়েছেন এবং আমাদের লোকেশন সুন্দরভাবে পাঠিয়ে দিয়েছেন। আমরা যাচ্ছি এখন। আমরা এখন প্রায় হোটেলের কাছাকাছি এসে গেছি। তো আমাদের হোটেল যেখানে সমীরদা ঠিক করেছে সেটা থামেলের কাছাকাছি। তো খুব সুন্দর জায়গা, ম্যাক্সিমাম বিদেশি পর্যটকরা ওখানে থাকেন। তো আমরা হোটেলের জাস্ট কাছাকাছি এসে গেছি। তো চলুন হোটেলের কাছে আপনাদের দেখাচ্ছি। এখন 5টা বাজে, আমরা পৌঁছে গেছি থামেলের উল্টো সাইডে যে রাস্তা, তাতেই হোটেল নিয়েছি। তো এখানে হোটেলটা হলে একটু রিজনেবল পাওয়া যায় এবং ভালো হোটেলও পাওয়া যায়। চলুন, এর মধ্যেই হোটেলটা আছে। তো এর পরেই, এই হোটেলের পরেই সমীর দাদার বন্ধুরও বাড়ি আছে। এখান থেকে থামেলটা খুবই কাছে, তাই এই হোটেলটা ঠিক করেছেন এবং ওনার বন্ধুরা দেখে শুনেই করেছেন। এই হলো হোটেল। তো হোটেলের ভিতরে যাই, একটু সমীর দা একবার ফাইনাল কথা বলে নিক। 1500 ইন্ডিয়ান আগে এখানে রেখে দিই, হ্যাঁ। মাল খালি করে সামনে জায়গায় সব রাখতে হবে বাইক, রাত্রে করে ভিডিও দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা থামেলের দিকে বেড়াতে যাব। আমরা এখন এসেছি থামেলে, এখানেই খাওয়া দাওয়া করবো। থামেলটা হলো মেনলি বিদেশিদের, এখানটায় টুরিস্ট পার্টিদেরই সব হোটেল এই সকল, এই যেমন থামেল 26, এইখানে ম্যাক্সিমাম বিদেশি। এখানটায় ক্যাসিনোও আছে, ক্যাসিনো আমরা তো যাবো না ক্যাসিনো। দেখুন ভিতরে এদিকে ক্যাসিনো আছে। এখানে এই ধরনের হ্যান্ডলুমের কাজের দোকান আর স্টোন, যে ক্রিস্টাল স্টোন আছে, সেই ধরনের দোকান আছে। এখানে সব বার আর মদের দোকান, প্রত্যেক পান দোকানেও মদ পাওয়া যাবে এখানে। এই থামেলে 2 স্টার থেকে 5 স্টার পর্যন্ত সব রকমের হোটেল পাওয়া যাবে। এই সামনের হোটেলটা দেখুন কি সুন্দর এবং লাইট এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই টাউন। আমি যে স্টোনের কথা বলছিলাম, এই হলো স্টোন, এবং এখানে অনেক শালিগ্রাম শিলাও আছে এবং বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসও আছে। আর এখানে বিভিন্ন ধরনের স্পা, মেসেজ পার্লার ও বিভিন্ন ধরনের বার, এইসব বিদেশিরা ঘুরছে। দুর্ধর্ষ এবং আলো ঝলমলে এই আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলেই আমরা ডিনার করব। আমাদের রাত্রে ডিনার এসছে। এই হলো থাকালি, একদম শাক, দই, আচার, স্যালাড, পাঁপড়, ডাল, ডিমের তরকারি আর বাঁধাকপি তরকারি। কি চাইয়ে? এইটার দাম হলো 300 টাকা। 300 টাকা এটা সব। তো খাওয়া দাওয়া আরম্ভ করি। আমাদের ডিনার কমপ্লিট হয়েছে, আমরা এখন রিটার্ন যাচ্ছি হোটেলে। তো আগামীকাল একটু তাড়াতাড়ি উঠে আমাদের যে কাঠমান্ডু সাইট সিন আছে সেগুলো কমপ্লিট করব। তো চলুন, আর ব্লগ না বাড়িয়ে এখানেই আমার ব্লগ শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।